বন্ধুরা কতদিন আমি লং ভিডিও ছাড়তে পারিনি জানো তো। আজকে আটারিয়া সিকিমে চলে এসেছি। আটারিয়া জায়গাটা সত্যি অসাধারণ, খুব সুন্দর লাগলো আমাদের এসে। তো সবাই মিলে তো এখানে বোটিং করছিল, তো তার মধ্যেও আমরা চলে এসেছিলাম রিলস করার জন্য। যাইনি, অনেকটা এফোর্ট করিনি, কারণ শুধু শুধু বোটিং করে মানে অনেকটা টাকা খরচা হয়ে যাবে, সেই জন্য আর যাইনি। তো লেকটা পুরো ভিউ নিয়ে নিলাম, চলো তোমাদের সাথেও শেয়ার করি লেকটার ভিউটা। আর অনেক দিন 3 মিনিটের ওপর ভিডিও দেওয়া হয়নি, আমার তো সব রেড লাইনেই চলে গেছে। তো সেই কারণে ভাবলাম ঘুরতে এসেছি যখন, এখানকার ভিউগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারা কারা আটারিয়া ঘুরতে এসেছো অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? আমি তো চলে এসেছি, এখন মোটামুটি 1 সপ্তাহ আমার ছুটি, তো এই সব ভিডিওগুলোই আমি ছাড়বো। এই দেখো আমার পার্টনার যে ভিডিও করে দেয়। হাই বল। ওর প্রচণ্ড শরীর খারাপ, ও প্রথমবার পাহাড়ে এসেছে ঘুরতে, জানো তো। প্রচণ্ড শরীর খারাপ, প্রচুরবার ভমিটিং করেছে গাড়িতে আসার দরুন, মানে এত কষ্ট হয়েছে ওর। আর আমাদের রাস্তাও ভুল হয়ে গেছিলো, মানে যে ড্রাইভারটা পেয়েছি সেই ড্রাইভার দাদাটাও মানে রাস্তা জানে না, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দিয়ে দিয়েছে, সিকিমের গাড়ি নয়। তো অনেক কিছুই ভুলে গেছে, মানে রাস্তা ভুলভাল এসছে। আমাদের যে জায়গায় 1টার মধ্যে পৌঁছানোর কথা, সেই জায়গায় আমরা আটারিয়ায় এসেছি 3টে বেজে গেছে, জানো তো। 3টে বেজে গেছে। এই দেখো আমার ছেলে কোথা দিয়ে যাচ্ছে, দেখো। এই দেখো বাবু, হাই বলো সবাইকে। এখানটা মোটামুটি ঠান্ডা আছে, খুব একটা ঠান্ডা নেই। কাল থেকে এখনও পর্যন্ত মানে ট্রেনের জামা পরেই রয়ে গেছি, জানো তো। কালকে রাত্রি 11টায় নেমেছি, তারপর তো এই ট্রেনের জামা পরেই রয়ে গেছি, এখনও পর্যন্ত এই জামাটাও খুলতে পারিনি। তাই ভিডিও তো এইটা পরেই করে দিলাম, কারণ আমরা জাস্ট 3:30টার সময় এখানে আটারিয়ায় এসে পৌঁছেছি। তো 3:30টায় এসে জাস্ট হাত মুখটা ধুয়ে খেয়ে নিলাম, খুব জোর খিদে পেয়েছিল। তো খাওয়া দাওয়া করার পর এখানে এই লেকটা নাকি 5টার সময় বন্ধ হয়ে যায়, তো সেই কারণে চলে এসেছি ঘোরার জন্য। চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই লেকটা। এই দেখো জাস্ট ভিউটা দেখো, কত বড় লেকটা, প্রচণ্ড বড়। আর এখানটা পুরোটা একটা বোটিং হচ্ছে, বোটিং করতে পার হেড 100 টাকা করে নিচ্ছে। আর ওই যে দূরে দেখছো একটা বৌদ্ধ টেম্পল আছে, ওইখানটা আর যাইনি, অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। তো পাইন গাছের ভেতর দিয়ে ওইখানে যেতে হবে, তো একা ছিলাম সেই জন্য যাইনি। আর সবাই তো বোটিং করছে, সেই জন্য আর যাওয়া হয়নি, জানো তো। ওই বৌদ্ধ টেম্পলটা কিন্তু খুব সুন্দর, মানে সামনে থেকেই জাস্ট দেখলাম, যাইনি ভেতরে, সেই কারণে। এই দেখো লেকটা, আর ওইখানে বৌদ্ধ টেম্পলটা, দারুণ লাগছে না? কি সুন্দর লাগছে দেখো। এটাই কিন্তু আমার আজকে 3 মিনিটের লং ভিডিও হয়ে গেল, তোমাদের সাথে কিন্তু এটাই শেয়ার করে নিলাম। আর কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেগুলো তো আপডেট দিতেই থাকবো। আর তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। এখানে মোটামুটি ঠান্ডা, খুব একটা ঠান্ডা নেই বললাম। এই তো দেখতে পাচ্ছ, এই জামা পরেই আমার চলে গেছে। এবার সূর্যটা যেহেতু ডুবছে, তো এখানে হালকা ঠান্ডা আছে। কাল পর্যন্ত নাকি প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সেই কারণে একটু হালকা ঠান্ডা আছে। চলো, তো আজকের মতো এই লেকটা তো ঘোরা হয়ে গেল, তারপর দেখি আর কোথায় যাই, তোমাদের সঙ্গে সেটাও ভিউ করব ভাবছি। আর ভালো লাগছে না, জানো তো, মানে এতটা টায়ার্ড হয়ে গেছি কালকে ট্রেনে, তারপর আবার এতটা জার্নি করে ওপরে ওঠা, তো এইসব কারণে অনেকটাই সবাই টায়ার্ড। তো আর কোথাও ঘুরতে যাবে না বলছিল। তো আমরা যে হোমস্টেতে আছি, আটারিয়ার যে হোমস্টেটা, দারুণ দারুণ, মানে এত সুন্দর আটারিয়ার ওই হোমস্টেটা। তোমাদের সঙ্গে পুরোটা কিন্তু আমি ভিডিও করে দেখাবো, ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখো। এই দেখো আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, চলো লাস্টের দিকটা তোমাদের এই ভিউটাই দেখিয়ে দিই। এই দেখো, ওখানে তো বুদ্ধ টেম্পলটা তোমাদেরকে দেখালাম, আর লেকটা প্রচণ্ড বড়, সত্যি অনেক বড়। আর এইখানে দেখো একদম ঢোকার মুখেই এখানে আছে বোটিং করার জায়গা। এই দেখো এখানে বোটিং করার জায়গা আছে, এই বোটিংটা পুরো একটা পাক ঘোরাবে, মানে অনেকটা বড় লেকটা। তোমরা হয়তো ফোনের মধ্যে দেখাতে পাচ্ছি না, ওইখান থেকে অনেকটা বড় লেকটা জাস্ট। আর জায়গাটাও কিন্তু অপূর্ব, সত্যি অসম্ভব সুন্দর। চলো টাটা, বাই বাই, আজকের জন্য এটুকুই।